ইমোতে অনলাইনে থাকলেও কল আসে না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? দেখুন, ইমোতে কল আসে না, এর বেশ কিছু কারণ আছে। আর এই কারণগুলো কি করে সমাধান করবেন, এই ভিডিওটি থেকে আপনারা A to Z পর্যন্ত জানতে পারবেন। এই ভিডিওটিতে আমি দেখাতে চলেছি ইমোতে অনলাইনে থাকা সত্ত্বেও যদি কল না আসে, এই সমস্যা কিভাবে সমাধান করবেন। তো সেজন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনার ইমো অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিতে হবে। সেজন্য আপনারা গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন। গুগল প্লে স্টোর ওপেন করার পর এখান থেকে ইমো লিখে সার্চ করবেন, তখন ইমো এখান থেকে আসবে। দেখতে পাবেন এখান থেকে আপনাকে আপডেট করতে বলবে। আপনি ইমো অ্যাপ্লিকেশনটি সর্বপ্রথম এখান থেকে আপডেট করে নেবেন। আপনার ইমো অ্যাপ্লিকেশনটা আপডেট করা হয়ে গেলে আপনার ফোন থেকে সেটিংস ওপেন করে নেবেন। সেটিংস ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসলে এখানে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানটি ওপেন করবেন। অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অপশান ওপেন করলে একটু লোডিং নেবে। তারপরে এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস। আপনি এখান থেকে সি অল অ্যাপস এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ইমোটি খুঁজে বের করবেন। এখানে সব অ্যাপ্লিকেশন থাকবে, এখান থেকে আপনারা ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ইমো অ্যাপ্লিকেশন ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনি নিচের দিকে আসলে এখানে আপনি দেখতে পাবেন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই। এখান থেকে মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই ওপেন করার পর এখানে যদি আপনার ব্যাকগ্রাউন্ড ডেটা এটা যদি অ্যানেবল বাটন যদি না অন করা থাকে, এখান থেকে অন করে দিবেন। কারণ এটা যদি অন না করা থাকে, যে ক্ষেত্রে আপনার ইমো সঠিকভাবে কাজ করবে না, এক্ষেত্রে আপনি অনলাইনে থাকলেও কল আসবে না। সেজন্য ব্যাকগ্রাউন্ড ওটা অন করে দিবেন। তারপরে এখান থেকে একটু উপরে আসলে এখানে দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ। আপনি স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে এই যে ক্যাশ দেখতে পাবেন, এখান থেকে ক্যাশ এটা এখান থেকে ক্লিয়ার করে দিবেন। যখন এখান থেকে ক্যাশ ক্লিয়ার করবেন, দেখবেন যে এখান থেকে 0 হয়ে গেছে। এখন এখান থেকে ক্যাশ ক্লিয়ার করা হয়ে গেলে আপনার ইমো অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন। সেজন্য এখান থেকে আপনার ইমো অ্যাপ্লিকেশান যেটা আছে, ইমো অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবেন। তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন উপরের দিকে লক্ষ্য করলে আপনাদের প্রোফাইল আইকন দেখতে পাবেন। এখন এখান থেকে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। প্রোফাইল আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যে অপশান দেখতে পাবেন, এখন এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশানটি ওপেন করবেন। ওপেন করলে এখান থেকে নিচের দিকে চলে আসবেন। আসলে এখানে আপনারা কল এই অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে কল এই অপশানের উপর ক্লিক করবেন। কল এই অপশানের উপর ক্লিক করলে দেখতে পাবেন এখানে আমি এভরিওয়ান করে রেখেছি। আপনার যদি এখান থেকে নো বডি সিলেক্ট হয়ে থাকে, দেখতে পাবেন এখান থেকে নো বডি যদি কোনো রকম সিলেক্ট হয়ে থাকে বা মাই কন্ট্যাক্ট যদি সিলেক্ট হয়ে থাকে, তাহলে আপনার মোবাইলে বা আপনার ইমোতে কিন্তু কল কখনোই আসবে না। সেজন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে এভরিওয়ান সিলেক্ট করে দিবেন। যখনই এভরিওয়ান সিলেক্ট করে দিবেন, আপনাকে যে কেউ আপনাকে কল করতে পারবে এবং সব ইমো কল আপনি আবার আপনার ইমোতে আসবে। আপনি অনলাইনে থাকলেও আপনার ইমো কল আপনার ইমোতে আসবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি বুঝতে পেরেছেন যে ইমোতে কল না আসার সমস্যা কিভাবে সমাধান করতে হয়। আর ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও সবসময় পাওয়ার জন্য। ধন্যবাদ।